হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ গুড ফ্রাইডে, ছুটির দিন। আর ছুটির দিন মানে মর্নিং করতে গেলে একটু আড্ডা দেওয়া যায়, একটু বেশি সময় দেওয়া যায়। অন্যদিন যেমন 7টায় ঘরে ঢুকতেই হবে, আর আজকে তেমন তাড়া নেই। তা আমি আর মাম্পি ডেইলি হাঁটতে যাই সকালবেলা। তা হাঁটতে গেলে ওখানে কি হয়, সাগরদিঘির পাড়ে গেলে অনেক ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়, ওরাও আসে, ভালো লাগে। ওদের সঙ্গে বসে গল্প হয়, আড্ডা হয়, অনেক ছবি তোলা হয়। আর আজ কী হয়েছে বলো তো দেখি। ওখানে আমরা যখন সবাই মিলে গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, আর নানান ধরনের গল্প হচ্ছিল। কেউ বলছে ফুলের ভালোবাসা, ফেসবুকে এখন নতুন কথা, ফুলের ভালোবাসা দাও। একজন দূর থেকে কমেন্ট করলো যে ফুলের ভালোবাসাটা আবার কী জিনিস। তাই এটা হচ্ছে ফেসবুকের ভাষা, অনেকেই বোঝে না। কিন্তু যারা ফেসবুকে মানে কন্টেন্ট ক্রিয়েটর তারা তো জানে, আর যারা ধরো এমনি ফেসবুক করে না তারা ভাবে এসব কী কথা বলছে। সেটাই। জীবনটা তো সবারই ছোট, কম বেশি সবারই দুঃখ কষ্ট, যেটা নিয়েই জীবন। এক একজনের জীবন এক একভাবে সবাই এনজয় করে, আমরাও তাই। কিন্তু আমার মনে হয় সব কিছু ভুলে গিয়ে হাসা উচিত, সবাই প্রাণ খুলে কথা বলা উচিত। তাই আমি অত টেনশন, কোনো কিছুই আমি টেনশন নেই না। টেনশন আমি সত্যি কথা বলতে কোনো দিনও করি না, কোনো বিষয়ে আমি টেনশন করি না। আমি খুব হাসতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, খেতে ভালোবাসি, জীবনটা এনজয় করতে ভালোবাসি। আর মানে কোনো কিছুই টেনশন নেই। কম বেশি দুঃখ তো সবারই থাকবে, দুঃখ কষ্ট শরীর খারাপ এটা সবাই থাকবে। ওটাকে বেশি পাত্তা দিলেই বেশি ঘিরে বসে, যেটাকে বলে। আর আমি পাত্তা দেই না জন্য আমি হয়তো সুস্থই আছি, আর আমি খুশিতেই থাকি সবসময়, আর খুশিতে থাকার চেষ্টাও করি। আর সে যাই হোক, তা আজকে যখন আমরা ওখানে গল্প করছিলাম তখন না একজন মানে উনি যোগা শেখান, উনি আমাদের গল্পগুলো শুনছিলেন, হয়তো ওনার ভালো লেগেছে। তারপর বলে আমি তোমাদের 10 মিনিট আমাকে একটু টাইম দেবে। আমি বলি ঠিক আছে। বলে কি আমি যোগা শেখাই, তোমরা একটু বসো, আমি তোমাদের 10 মিনিট যোগা শেখাচ্ছি। ঠিক আছে। তারপর ভালোই হলো, আমরা মাম্পি একটু যোগা শেখাতে ইন্টারেস্ট, আমিও আগে যোগা করতাম মাঝখানে। যোগা আমি শিখেছি, অনেক দিন ক্লাসও করেছি 1 বছর, কিন্তু টাইম দেওয়া হয় না, টাইম মানে অ্যাডজাস্ট করতে পারি না, সকালে আর যাওয়া হয় না। আর ভেবেছি যোগা তো শেখা হয়ে গেলো, ক্লাস তো করা হলো, বাড়িতে করবো। কিন্তু কি বলো তো, বাড়িতে না আর এক্সট্রাভাবে করা হয় না, বসা হয় না, মানে সঙ্গী থাকলে ভালো হয়। তা উনি আমাদের এখানে ধরো 10-15 মিনিট আমাদের এমনিতেই যোগা শেখালো, আর ভালো লাগলো ওখানে। তারপর সবাই মিলে, এরা হচ্ছে সব আমার ফেসবুক ফ্রেন্ড, মানে মর্নিং করতে করতে এদের সঙ্গে পরিচয়, তারপর এখন ভালো ফ্রেন্ড হয়ে গেছে। মানে মর্নিং করতে গেলে এদের সঙ্গে দেখা হয়, তারপর সবাই মিলে গল্প আড্ডা, অনেকটা সময় আজকে বেশি আড্ডা দেওয়া হলো। তাই আমার তারপর তো শুরু হয়ে গেল এখন রান্নাবান্না, সারাদিন রান্নাবান্না কাজ, তারপর ফেসবুকে আড্ডা দেওয়া, সবার সঙ্গে গল্প করা, এই হচ্ছে আজকের দিনটা। তোমাদের কীভাবে যাচ্ছে বন্ধুরা? ভালো থেকো। আজকের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।